আমরা এবার বুট জন্মের দেওয়া তো ফুলবাড়িয়া কেন্দ্রের মধ্যে মনে করেন বিশাল বুটের সমাবেশ করবো। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। পত্তন ইউনিয়ন ফুলবাড়িয়া ৯ নং ওয়ার্ড থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়ন ৯ নং ওয়ার্ড ফুলবাড়িয়া যুবদলের উদ্যোগ এবং পত্তন ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জনি সরকারের নেতৃত্বে সঞ্চালনায় ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ মানিক সরকার। সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুম শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব শাহ আলম মোল্লা, বিজয়নগর উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, পত্তন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলফু মিয়া, মোহাম্মদ কালাম মিয়া মেম্বার, পত্তন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আজাদ মিয়া, পত্তন ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তাহমিনা বেগম। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাইনুর রহমান হৃদয়, বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বুখারি মোল্লা, সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান হোসেন জুয়েল, পত্তন ইউনিয়ন তাঁতি দলের সভাপতি মোহাম্মদ মোশারেফ হোসেন মুসা, পত্তন ইউনিয়ন ছাত্র দলের নেতা মোহাম্মদ আলামিন মিয়া, মোহাম্মদ মুজিবুর সরকার, মোহাম্মদ ইউনুস শাহ সহ বিএনপি ও যুবদলের অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বিএনপি মনোনীত প্রার্থী তিতাস পাড়ের অমুঙ্কার জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার রাত আনুমানিক ৯টায় অনুষ্ঠিত এ সভায় পত্তন ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জনি সরকারের বাড়িতে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে প্রস্তুতি জোরদার করা অত্যন্ত জরুরি। বক্তারা আরও বলেন, ১২ই ফেব্রুয়ারি সকাল থেকে ঘরে নাস্তা না করে সরাসরি ভোটারদের বাড়িতে গিয়ে ভোটারদেরকে বুঝাইয়া কিভাবে ভোটকেন্দ্রে উপস্থিত করা যায় এবং ভোটারদের বাড়িতে প্রয়োজনে গাড়ি পৌঁছাতে হবে, ভোটারদের মাথায় হাত বুলিয়ে ভোটকেন্দ্রে নিয়ে যেতে হবে। কারণ প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত সকলকে সতর্ক ও সজাগ থেকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জানান, ভোট গ্রহণের দিন ভোর ৭টা থেকে ভোট কার্যক্রম শুরু হবে। সেদিন নারী ও বয়স্ক ভোটারদের আগে ভোটকেন্দ্রে পৌঁছে দেবার ব্যবস্থা করতে হবে এবং পরবর্তীতে পুরুষ ভোটারদের ভোট প্রদানে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। সভা শেষে সর্বসম্মতিক্রমে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দেওয়ার কোনো সময় নাই, খুব অল্প সময়, হাতে আর মাত্র 2 দিন। 2 দিনের ভিতরে যা করার করে ফেলতে হবে। আমার দাদা যেই উপদেশ আমাদেরকে দিছে, আমরা ওই দিক নির্দেশনা দিয়ে আমরা কাজ করব। এটা ফুলবাড়িয়া কেন্দ্র হলো বিএনপির কেন্দ্র। অন্তত পত্তন ইউনিয়ন সবাই জানে যে বিএনপির কেন্দ্র হলো ফুলবাড়িয়া কেন্দ্র। তাই ফুলবাড়িয়া জনগণকে প্রত্যেক ভোটারকে আমি আবেদন করছি যে সবাই কেন্দ্রতে এসে ধানের শীষে ভোট দিবা। আর কালকে থেকে আমাদের টার্গেট কোন জায়গায় কোন ভোটটা কোন জায়গায় আছে, এই ভোটটাকে কেন্দ্র তাই না বিএনপি কে ভোট দেওয়ার জন্য ধানের শীষকে জয় করবো। আমাদের যারা আমাদের ৯ নং ওয়ার্ডের কেশবপুর গ্রাম এবং ফুলবাড়িয়া গ্রামের যারা আমাদের যুবক ভাইরা আছেন, আপনারা মাঠে কেন্দ্রে থাকবেন। তাইকে সেরা কিভাবে আমাদের ভোটারকে আনতে হবে, আমাদের ভোটার যারা আছেন সবাই ইনশাল্লাহ আসবেন, আর সেরা আমাদের শ্যামল ভাইকে ইনশাল্লাহ জয় করবেন, উপস্থিত করা যায় সেই লক্ষ্যে আজকে আমাদের এই পরামর্শ সভা। আমরা 12 তারিখ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ভোট কেন্দ্রে সবাই অবস্থান করব। এখানে যারা আছেন
তারা কিন্তু সবাই শতভাগ ভোটার কেন্দ্রে উপস্থিত করার লক্ষ্যে দায়িত্বে নিয়ে রেখেছেন। তাই আমরা সবাই অনেক কষ্ট করবেন 12 তারিখ তামাতে, কারণ একটা দিন আমরা কিন্তু এই 5 বছর তামাতে শ্যামল ভাই আমাদেরকে দিবে, কিংবা শ্যামল ভাইয়ের আমাদের জন্য কাজ করবে। আমরা কি করব শ্যামল ভাইয়ের জন্য? আমরা শ্যামল ভাইয়ের জন্য 12 তারিখ সারাদিন কাজ করতে হবে। 12 তারিখ সারাদিন কাজ করতে হবে। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো গিয়ে শতভাগ ভোটার কেন্দ্রে কিভাবে উপস্থিত করা যায়। আমরা বিগত 70 বছর ধরে ভোট দিতে পারি নাই। সেই ধারাবাহিকতায় আমাদের যে সাধারণ যে মানুষ আছে তারা ভোট কিভাবে দিতে হয় সেটা বইলা গেছে। কিন্তু আমি একটা তরুণ, আমি কিন্তু ভোট দিতে পারি নাই। আমি 17 বছরের ভিতরে একবার ভোট দিছিলাম, এরপরে ভোট কেন্দ্রের কাছে যাইতে পারি নাই। যাবার আগে দিয়ে হলাদার রেলে বসে রয়েছে, মানে যাওয়ার কোনো স্পেস নাই। আমার মা বলছে ওইখানে যাওয়া যাবে না, ওইখানে ঝামেলা হবে। এরকম অনেকের সন্তান আছে, এরকম কথা বলে রাখছে। তো এখনো কিন্তু কিছু সংখ্যক লোক এরকম কিছু গুজব ছড়াইতেছে যে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, ভোট দেওয়া যাবে না, একটা সংঘর্ষ হবে, ঝামেলা হবে। তো অতএব আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো যায়া মা বোনকে বোঝানো যে এখন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব নিচ্ছে, এখন যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। আমাদের দায়িত্ব হলো তাদেরকে বোঝায়া শোনায়া কেন্দ্রে উপস্থিত করা, কেন্দ্রে ওনাদের ভোটটা ওনারা দোক। একটা ভোটের মূল্য আমাদের কাছে অনেক বেশি এখন বর্তমানে, একটা ভোটের খুব মূল্য। ফ্যাসিবাদ সরকার থাকার সময় কিন্তু কেউ ভোট দিতে পারে নাই। আমাদের যে সাধারণ জনগণ ছিলাম আমরা, আমাদের যে ভোটটার যে মূল্য, এটা কিন্তু ওরা আমাদেরকে মূল্যায়ন করে নাই, যে কারণে ওনারা পতন হয়ে গেছে। তো আমাদের ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল ভাই আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আমরা জনগণের কাছ থেকে ভোট কিভাবে সংগ্রহ করতে হয়, ওনাদের ভোট ওনারা দিবে, যাকে খুশি তাকে দিবে। আমাদের দায়িত্ব হলো কেন্দ্রে কিভাবে লোক পৌঁছায় দিতে পারি। কোন ফাজলামি করে ঝগড়াঝাটি চিন্তা করে আমি তাহুম কালাম মেম্বার থাকবো, আমরা আরো অনেক মুরব্বীরা এখানে তাহুম, তোমাদের যারা সিনিয়র আছি আমরা, তোমরা বাচ্চা ছাড়া আমরা যারা আছি বড় ভাই আছি, আমরা তাহুম, আমরা কাছে কইবা, আমরা বুঝুম কি জবাব দিতে হইব। ঠিক আছে? আমরা চাই না আমাদের এই ফুলবাড়িয়ার যে রেকর্ড, যে ফুলবাড়িয়া কেন্দ্র বিএনপির বাপের বাড়ি, আমরা এই রেকর্ডটা যেন ভঙ্গ না হয়। তোমরা কাছে আমার বিনীতভাবে একটা অনুরোধ, আমি চাই আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের যে কেন্দ্রটা, আমরা কিন্তু ভোট হইল 3001 ভোট, যদিও আমাদের আদমপুর এবং পত্তনে প্রায় 5000 করে ভোট, প্রায় 5000 ভোট দুটা কেন্দ্রে। আমি আমার ভাই মাসুম আছে, কেশবপুরে যারা আছে, আমার ভাই বাসা ভাইয়ের ফুট আছে। হ্যাঁ, আমি এই দুইজনের, আর তোমরা যারা আছো আমি সবার নাম বলি না, তোমরা দায়িত্ব করে কেশবপুরের যে বুটগুলো আছে, রিক্সা যতগুলো লাগে মাসুম সার লোকে যোগাযোগ করবো, মাসুম সার আমরা লোকে যোগাযোগ করবো, আমরা রিক্সা দেবো। কিন্তু কেশবপুরের বুটগুলো যেন কেন্দ্রে উপস্থিত, কারণ ফুলবাড়িয়ার বুটগুলো দ্বারে কাছে যেহেতু কেন্দ্র চলে আইব কেউ আইত্যা, হ্যাঁ দ্বারে কাছে, কিন্তু কেশবপুরের এগুলো রিক্সা ছাড়া আনানো সম্ভব না। পুরুষও আইত্যা আইতে চাইতো না, অনেকে আছে না, বৃদ্ধ মানুষ আছে, আইতে চাইতো না। এই বুটগুলো তোমরা আনানোর চেষ্টা করবা। জি আইতাছেন, বইনাইতাছেন, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এখানে মানিক ভাই যে কথা বলছে, এই কথাটি ছিল আমার, আপনারা তো বুঝতে পারছেন না? আমরা এইভাবেই কাজটা করব ইনশাআল্লাহ। আমরা নির্বাচন কিভাবে জয়লাভ করুম বা ভোটার কিভাবে আমরা ভোট কেন্দ্র আনা, তো আমাদের মূল উদ্দেশ্য থাকবো এটাই যে ভোটার আমরা কিভাবে আনতে পারি। আজকের এই নির্বাচনী প্রচারণা সভার এই রাত্রিবেলা আসলে এতক্ষণ আপনারা আসলে বসে রয়েছেন, এটা আসলে আপনাদেরকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনাদেরকে আমি আমার শ্যামল ভাইয়ের পক্ষ থেকে, আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে আমরা নির্বাচনের দিন আমরা কিভাবে আপনাদের কেন্দ্র, মনে করেন যে পত্তনে গ্রাম আছে 5টা বা 6টা বা 7টা বা 8টা, এই গ্রামে গ্রামে কিন্তু আমি কমিটি করে দিছি না, প্রত্যেকের 2 জন করে কিন্তু নাম নিছি। এখন আমাদের কথা হচ্ছে এই 2 জন আরো 5 জন বা 7 জন নিয়ে ওই ভোটার গুলা সকাল 7টা থেকে বিকাল 4:30 পর্যন্ত আমাদের ভোট চলবে। এর মধ্যে ভোটার গুলাকে আপনারা কেন্দ্রে নয়, এটাই আমাদের মেইন উদ্দেশ্য এবং মেইন কথা। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।